রাধে রাধে। বর্তমানে আমি আছি বৃন্দাবন মথুরাতে। এখানে আসতে পেরে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করছি। আমি মথুরার একটি আশ্রমে উঠেছি। আশ্রমটির নাম হলো শ্রী শ্রী রাধা বংশীধারী মন্দির। এই আশ্রমটি আছে মথুরাতে, কেশিঘাটের একদম পাশে। আশ্রমটি তোমরা দেখে নাও এবং আশ্রমটি পুরোটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি ভেতরে ঢোকার রাস্তা এবং আশ্রমটি ভীষণ শান্তিপূর্ণ। দেখতেই পাচ্ছ এখানটাতে খালি পায়ে তোমাকে প্রবেশ করতে হবে, যেহেতু আশ্রমের মধ্যে মন্দির আছে রাধারানীর এবং এখানটাতে খালি পায়ে থাকাই নিয়ম। এবং আশ্রমটি ভীষণ শান্তিপূর্ণ এলাকা জুড়ে, পাশেই যমুনার ঘাট, তোমাদের ভীষণ মন টানবে। এটি হচ্ছে আশ্রমের যে মন্দির, রাধারানীর মন্দির, তার সিঁড়িতে আমি বসলাম এবং এইখানটার থেকে তোমাদেরকে দেখাবো। তার পাশ থেকে একটি রাস্তা চলে গেছে সরু গলির মতন। এই রাস্তাটি থেকে বেরিয়ে গেলে একটা বড় ঘর পড়বে। এই ঘরটাও ভীষণ শান্তিপূর্ণ এবং এখানটাতে আশ্রমে যারা থাকেন, যারা আছেন, এই আশ্রমে সেবা করেন, তারা সবাই বসে একসঙ্গে অন্নভোজন, প্রসাদ ভোজন করেন। খুবই নিরিবিলি পরিবেশ, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং ঢোকার যে রাস্তাটি আছে, সেই ঢোকার রাস্তার পাশ থেকে এখানটাতে উঠে যাচ্ছে সিঁড়ি। এই সিঁড়িটা যেটি উঠছে সেটি দোতলায় ওঠার রাস্তা এবং এই দোতলায় অনেকগুলো ঘর পরপর আছে। তোমরা যদি চাও তোমরাও এই ঘরগুলো নিতে পারো। এবং উঠবার পরে তোমাদেরকে দেখাচ্ছি নেট দিয়ে ঘেরা ছাদ। কি সুন্দর নেটের ছাদ। কেন বলো তো নেটের ছাদ? কারণ এখানে বাদর আর হনুমানের প্রচুর উৎপাত, তার জন্য নেট দিয়ে ছাদ করা। এবং দেখিয়ে দিচ্ছি দিনের বেলায় কেমনভাবে থাকে পরিবেশটা। দেখতেই পাচ্ছ হনুমানজির কৃপায় এখানে বসে আছে এবং রাত্রেবেলায় হনুমানজিরাও এখানটাতে প্রচুর পরিমাণে আছে। অনেকটা মনে হবে টিকটিকি যেন দেয়ালে আটকে আছে। তোমরাও আসতে পারো এই আশ্রমে। আর আমি মথুরা বৃন্দাবনে কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় রাধারানীর দর্শন করছি, সম্পূর্ণটা দেব তোমাদের সাথে। তোমরা অবশ্যই দেখো এবং তোমরা কারা কারা বৃন্দাবন মথুরা এখনো পর্যন্ত এসেছো অবশ্যই জানিও। এখনের জন্য রাধে রাধে।